এলে যাওয়াটা রিস্ক। এই যে দেখো মানে ব্যালকনিটা কালে কাজ হবে না, এই যে এইগুলোর থেকে রডের এখান থেকে উঠবে না। তুমি আবার চিকুকে সাথে কি করতে গেছো গরমের মধ্যে, দেখেছো দেখেছো? দৌড়ায় দেখা গেলো স্লিপ খেয়ে গেল। না স্লিপ খাওয়া যাবে না, তুমি রাখো ওকে, ওখানে রেখে আসো, ঠিক আছে? তো বন্ধুরা এই যে এইটা ছিল বেলকনির এখানটায় এতটা করে সব উঠানো ছিল, তো সেগুলোই মানে ভেঙে দিয়েছে। কালকে এগুলো মনে হয় উঠবে কলমগুলো। পুরো হাঁপিয়ে উঠেছি সকাল থেকে কাজ করে করে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজে হচ্ছে 9:10। উঠেছি অনেক সকালবেলা, বাড়ির উপর কাজ, মানে এত বড় কাজ হলে কি আর ঘুমায় বলো? সেই সকাল 6টার সময় এসছে বালির গাড়ি, এসে ডাকছে, তো সেই যে ঘুম ভেঙেছে তারপর আর ঘুমায়নি। তো কালকে রাত্রেবেলা বলে এসেছিলো বালির গাড়ি, এক গাড়ি বালির কথা বলে এসেছিলো, তো সেটা সকালবেলা 6টার মধ্যে চলে এসছে। তো আর ঘুম হয়নি, উঠে তারপরে যত কাজ ছিল সেগুলো করলাম। সকালে উঠে চা খেলাম, সমস্ত আশি বাসি সেরে এই বসলাম। তার উপর ছিল অনেকগুলো জামা কাপড়, সেগুলো কাঁচা হচ্ছিল না। এই দেখো, এই যে মানে বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত জিনিস কাঁচা ধোয়া করলাম। তো এবার একটু বসলাম, আর এখন বসাবো হচ্ছে ভাতের চাল ঠাল সব ধোয়া হয়ে গেছে, মানে সব রেডি করে রেখে দিয়েছি, খালি ভাত বসাবো এখন আলু সেদ্ধ দিয়ে। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যাবে হচ্ছে তো আবার চোখের ডাক্তারের কাছে, কালকে চোখের ডাক্তারের কাছে গিয়েছিল, তো চোখ তো দেখেছে, দেখার পরে বলেছে চোখটা ওয়াশ করতে হবে। তো এই একটা চিন্তা, চোখটা এখন একটু আবছা আবছা দেখছে, তো বিপদের উপর বিপদ, ঠিক আছে? তো বলছে চোখটা একটু ওয়াশ করাতে হবে। তো এবার যেহেতু মিস্ত্রিরা আসবে কাজ করবে, তো তোমার দাদাভাই বললো আমাকে বাড়িতে থাকতে, বললো তোমার মাকে ডেকে দাও, তোমার মা আর আমি মিলে যাব, কারণ তুমি বাড়িতে না থাকলে ছেলে মেয়েকেও দেখতে হবে, আর একটা হচ্ছে মিস্ত্রি আসবে, কি লাগে না লাগে সেদিকেও দেখতে হবে। তো আমি বাড়ি থাকবো, রান্না বান্না করবো, আর এদিকে মিস্ত্রির দিকে খেয়াল রাখবো, আর মা যাবে হচ্ছে তোমার দাদাভাইকে নিয়ে। তো 12টার সময় বেরোবে, তার আগে আমি ভাতটা বসাবো। আর সকালবেলা দোকান থেকে কিছু জিনিস আনালাম, এই যে আখের গুড়, আর এখানে হচ্ছে চা পাতার প্যাকেট, 1 কেজি আখের গুড় আনিয়েছি। আর ওইদিকে এই যে হাঁড়িতে মানে ভাত বসাবো, তাই জল রেডি করে রেখেছি, চালটা ধুয়ে পরে রেডি করে রেখেছি। আখের গুড়টা নিয়ে এসেছি, মিস্ত্রিরা কাজ করবে, যা গরম পড়েছে ঠাটা পোড়া রোদে, আমরাই ঘরে থাকতে পারি না, তার জন্য ভাবছি ওই 1 মগ করে ভিজিয়ে রাখবো, মানে 1 জগ করে ভিজিয়ে রাখবো, 1 জগ একেবারে ভিজিয়ে ফ্রিজে রেখে দেবো। তো ওদের ওটা দেবো বার করে ওটা খেলেও পেটটা ঠান্ডা থাকবে, কাজটাও করতে ভালো পারবে। তার কারণে 1 কেজি আনিয়েছি, আবার লাগলে আবার আনাবো। তো আমার শরীরটা সত্যি একদম ভালো লাগছে না, সকাল থেকে উঠে এই পর্যন্ত করা, তারপরে কাল রাতে ঘুম হয়নি ঠিক মতন, ঠিক আছে? এদিকে হচ্ছে সিমেন্ট চলে এসছে, আর হচ্ছে রড চলে এসছে, বালি চলে এসছে, মানে সবই মোটামুটি চলে এসছে। আর মিস্ত্রির এখনও আসেনি, মিস্ত্রির এসে ঢুকবে এখনই। আজকে যদি হালকা কাজ আছে, সামনের যে ডিজাইনটা আছে সেটা করবে আজকে, কালকের থেকে হচ্ছে একটু ভারী কাজ আছে, তো সবটাই তোমরা দেখতে পারবে কি হবে না হবে। আর মা যেহেতু এখানে আসছে, তো মাকে দুপুরবেলা খাইয়েই ছাড়বো দুপুরবেলা, কারণ মা বাড়ি থেকে রান্না করে আসছে, দিদা আর বাবা বাড়িতে রয়েছে, তো দিদা আর বাবার জন্য রান্না করে দিয়ে চলে আসছে 12টার সময়। 12টার সময় তো দুপুরের খাওয়াটা খাওয়া যায় না, সকালের খাওয়াটা খেয়ে আসবে, আমাদের বাড়িতে খাবে। তো আমি কি রান্না করব দেখছি, পরে ভেবে চিনতে পরে বলছি। চলো আগে ভাতটা বসিয়ে দিয়ে নিই, তারপরে পরে আবার কথা বলছি। তো ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে আসলাম, আর ওইদিকে ভাত হয়ে গেছে। এই যে কলমি শাক, একটা ভীষণ বড় লাউ, এই যে লাউটা যদি বা পুরো রান্না করব না, আর এই যে এর মধ্যে রয়েছে ঝিঙে কলমি শাক আর লাউ। আপাতত কুটে নিই, তারপরে দেখছি আর কি বার করা যায়। ফ্রিজে চিংড়ি মাছ আছে, মাছের মাথাও আছে, মাছের মাথা চিংড়ি মাছ, মানে মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে যদি লাউ ঘন্টাটা করি ভালোই হবে খেতে। আর ঝিঙে পোস্ত করব, পাবদা মাছ আছে সেটাও রান্না করব। তো আগে সবজিটা কুটে নিই। তো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, আমার জন্য একটু কাসন্দ আর একটু নিয়েছি আমের আচার। আর এখানে হচ্ছে তোমার দাদাভাইয়ের ভাত বেড়েছি, এটা আমি আর মেয়ে খাবো। আর এদিকে সবজিগুলো যেসব কোটা হয়ে গেছে,
মাছ আর চিংড়ি মাছটা বার করলাম। তো আমি একটু সকালে খাবো, কারণ এরা আসবে ডাক্তারের কাছ থেকে কখন তার কোনো ঠিক নেই। তো তার কারণে আমি সকালবেলা ভাত খাই না, আজকে ভাত খাবো। এদের আস্তে আস্তে 3টে সাড়ে 3টেও বাজতে পারে। তো তার কারণে চিন্তা করলাম যে আমি তারা একটু ভাত খেয়ে নিই, তাহলে একটু বেলা করে খেলেও অসুবিধা নেই। তো চলো খেয়ে নিই। আর সবজিগুলো এখনও ধুইনি, ভাবছি জল চলে আসবে এখনই 11:30 মতন, নয় 11:30 মতন বাজে। তো আধা ঘন্টা পরেই জল চলে আসবে, 12টায় জল আসে। তো তখন ভাবছি সবজি আর মাছটা একেবারে ধুয়ে নেব। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলছি। তো এই যে মাছগুলো ফ্রিজ থেকে বার করেছি, পাবদা মাছ একবারে ধুয়ে নিয়ে যাবো এখান থেকে। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি আর পাবদা, বাবা পুরো শক্ত করে আটকে গেছে গো। মাছগুলো তো ধুয়ে নেবো, বরফ পুরো আটকে গেছে দেখো। তো এটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করবো। তাহলে আগে মাছগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা রান্না হয়ে গেছে। এটা তো ভাত সকালবেলায় করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে কলমি শাক ভাজা, একাঠি কলমি শাক ছিল তো সেটাই ভেজেছি। আর ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত তো না, ঝিঙেটা আজকে মানে পোস্তটা আজকে বেশি বাটিনি। আর এগুলো কিন্তু তেল না, এগুলো জল আর তেল মিশিয়ে, মানে ঝিঙের থেকে দেখো জল বেরিয়েছে, দেখে মনে হচ্ছে তেল, কিন্তু তেল দিইনি আমি ঝিঙেতে বেশি। তো এটা ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্তটা মশলাটা যে একটু বাটতে হতো। আচ্ছা, এর মধ্যে তোমরা দাদাভাইয়ের জন্য তিতার ডাল করেছি, এই মুসুরির ডাল দিয়ে করেছি, উচ্ছে দিয়ে তিতার ডাল। আচ্ছা, এটার মধ্যে আছে লাউ চিংড়ি, বড়ি দিয়ে লাউ চিংড়ি করেছি। আর এটার মধ্যে আছে সেই পাবদা মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল। এই যে, তো এই হচ্ছে রান্না। রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এদিকে স্নানও সবার হয়ে গেছে, আমার হয়ে গেছে, মেয়ের হয়ে গেছে, আর হচ্ছে ওইদিকে ছেলের হয়ে গেছে, তোমার দাদা ভাইরও হয়ে গেছে। গলাটা না ভেঙে গেছে, আসলে এত খাটাখাটনি পড়ছে না। তো তোমার দাদাভাই বললো যে তোমার মাকে আসতে না বলে দাও, অত দূর থেকে গরমের মধ্যে আসবে, আমি যাবো খালি ছেলেকে নিয়ে। তো মা আর আসেনি, কারণ বাইরে মানে প্রচণ্ড রোদ, মার যদি শরীর খারাপ হয়ে যায়, তার কারণে মাকে আর বলেছি তোমার আসতে হবে না, ছেলে নিয়ে যাবে। তো ছেলে নিয়ে গেছে মাকে, এই মাকে না তোমাদের দাদাভাইকে, দেখেছো মাথায় কাজ করছে না। তো ছেলে নিয়ে গেছে তোমাদের দাদাভাইকে চোখের ডাক্তার দেখানোর জন্য, তাও এখানে না, সেই কল্যাণীর ওদিকে, মানে অনেকটাই দূর। তো সকালে তো আমরা গরম ভাত খেয়েছি, এখন আর খিদে নেই। মেয়েও খেয়েছে, আমিও খেয়েছি, তোমাদের দাদাভাইও খেয়েছে, খালি ছেলেই খায়নি, ছেলেকে খাওয়াতে পারলাম না। ও না আসলে সকালবেলা ভাতটা খেতে চায় না, তো অনেক বললো, ওকে খাওয়াতে পারলাম না। যাই হোক, ও সকালবেলা রাস্তায় কিছু খেয়েছে, যেহেতু আমি দুধ ফুদ আনতে দিয়েছিলাম। তো আজকে আবার 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি, আবার দই পাতবো দেখে, টক দই। এই গরমে একটু টক দইটা আমি পাতি, কী করবো বলো, এত গরমে একটু টক দইটা খেতে ভালো লাগে। তো চলো, আর ওইদিকে কি কাজ হচ্ছে সব পরে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই আসুক, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, ওখানে যেতে আমার কেমন লাগছে, তো তোমাদের পরে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই আসুক, তারপরে পরে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি যে মিস্ত্রিরা কী কাজ করছে, ঠিক আছে? তো চলো এখন রাখছি। তো বন্ধুরা চলো, দুপুরের খাওয়া দাওয়া আমাদের, মানে তোমাদের দাদাভাই বাড়ি আসলো, ডাক্তার দেখিয়ে আসলো, তারপরে তো আর কথা হয়নি তোমাদের সাথে। তো হ্যাঁ, তো এবার কতদূর কি কাজ হলো। এবার খালি পায়ে যাস না, এই বাবা যাওয়া যাবে না মনে হচ্ছে, দেখছো খালি পায়ে পেরেক রয়েছে, আমি না করেছি তোকে যাবি না, তুই খালি পায়ে। কতদূর কি কাজ হলো চলো দেখাচ্ছি। এরা এসছিল অনেক সকালবেলা, সেই 6টার সময় এসছিল, ঠিক আছে? 6টার সময় এসছে, 2টো না 3টের মধ্যে এটা চলে গেল। যেতে পারবো, যাবো কি করে গো? কতদূর কাজ হচ্ছে আমি দেখ, এই বাসগুলো খুলেছে সব, যাই হোক বাস খুলেছে দেখছি এখানে। বাবারে, ওর এখানে, ওইখানে আসতে পারবে না, ওকে আসতে না মানা করো বাবা। এখানে কাজ বলতে এই যে আমাদের এই যে বেলকনিটার এই জায়গাটা ভেঙেছে না গো বাবা, এই রাবিস তো এখানে কত,
হ্যাঁ এখানে কত রাবিস তো। হ্যাঁ কালকে নামাই দেবো। এলে যাওয়াটা রিস্ক। এই যে দেখো মানে ব্যালকনিটা কালকে কাজ হবে না। এই যে এইগুলোর থেকে রডের এখান থেকে উঠবে না। তুমি আবার চিকুকে সাথে কি করতে গেছো গরমের মধ্যে, দেখেছো দেখেছো? দৌড়ায় দেখা গেলো স্লিপ খেয়ে গেল। না স্লিপ খাওয়া যাবে না, তুমি রাখো ওকে, ওখানে রেখে আসো, ঠিক আছে? তো বন্ধুরা এই যে এইটা ছিল বেলকনির এখানটায় এত টাকা করে সব উঠানো ছিল, তো সেগুলোই মানে ভেঙে দিয়েছে। কালকে এগুলো মনে হয় উঠবে কলমগুলো। তো এই কাজই হয়েছে। আর এই বাসগুলো খুলেছে। চলো চলো চলো, এখানে দাঁড়ানো যাচ্ছে না। দেখো আমার সেই অ্যালোভেরা গাছগুলো দেখেছি কি অবস্থা হয়েছে। এই যে টিনগুলো দেখো, ঘরের টিনগুলো কালকের থেকে মেন কাজ শুরু হবে। দেখো গাছগুলো দেখো, এই বাবা কি অবস্থা। গাছগুলো জল দেওয়া হয়নি আজকে আর সকালবেলা, আর আসার মতন পরিস্থিতি নেই। তোমাকে যে বললাম এই পর্দাগুলো খুলে নিতে, কবে খুলবা তুমি? পর্দাগুলো তো গেটে লাগাতে হবে, এ তো নোংরা হয়ে যাবে গিয়ে। বাবা রে, আসতে পারছি না তো গো বাবা। এই দিকে আলমারিটা ঢেকে দিয়েছে, দেখো কাঠের আলমারিটা। এটা নিচে নামানোর মতন শক্তি নেই, নামানো যায়ও না এসব জিনিস। আর ওই যে ওটা ঢেকে দিয়েছে পুরো। চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, রোদ। এই জন্য তো আমাদের নিচের ঘরগুলো গরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা কী কাজ হবে না হবে সবটাই তোমাদের ভিডিওর মধ্যে দেখতে পারবে। উপরে যে বাসগুলো ছিল, বাসগুলো খুলেছে, বাসগুলো না পাবে না নিচে। বাসগুলো তো খুব ভালো রয়েছে গো এখনো। নেবে কেউ? কি অবস্থা দেখো। যাই হোক চলো, এই পর্যন্তই।